শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা। Good morning sisters and friends. Welcome everyone to today's worship service. সবাইকে স্বাগত জানাই আজকের বর্ষণ অনুষ্ঠানে। আমরা প্রভুর উদ্দেশ্যে গানের মধ্যে দিয়ে শুরু করব। আসুন উঠে দাঁড়ায় আমরা গান দিয়ে শুরু করব। তোমার আলো দিয়ে আমায় জানো। তোমার আলো দিয়ে আমায় জানো। আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জানো। আমার জীবন পূর্ণ করো। Hallelujah, 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 প্রভু তুমি জীবন, প্রভু তুমি জীবন, আমায় করো তোমার আজ্ঞায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন, আমায় করো তোমার আজ্ঞায় পূর্ণ করো। Hallelujah. 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 প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। Hallelujah. আমেন। ভাই বোন আমরা আমেন বলি। আমেন। আসলে আমরা চমৎকার গানটি গাই। আপনার প্লিজ লাইক রেডি করুন। I've got a dream like a river. I've got a dream like a river. I've got a dream like a river in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a dream like a river in my soul. I've got a joy like a mountain. I've got a joy like a mountain. I've got a joy like a mountain in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a joy like a mountain in my soul. Got love like ocean. Got a love like an ocean. I've got a love like an ocean. I've got a love like an ocean.
সময় স্থির হব, নীরব হব, আমাদের বাহিনীগণ সদাপ্রভু চিরমঙ্গলময় চিরসুন্দর সেই সদাপ্রভু ঈশ্বরের উপস্থিতি থাকি প্রার্থনা এবং বাক্য পাঠে আমরা কিছু সময় কাটাবো। আমরা স্ক্রিপ্টার থেকে পড়বো এবং আমরা স্মরণ করবো যে তিনি এখনো নিয়ন্ত্রণে আছেন। আমেন। এবং তিনি আমাদের ঈশ্বর, আমরা আমাদের জীবনের ঈশ্বর নই। তিনি আমাদের সেই বিষপালকের মতো চড়িয়ে নেন, তিনি আমাদের শান্ত জলের কাছে নেন, তিনি আমাদের প্রাণ রাখাল, আমাদের অভাব হইবে না। আসুন আমরা বাক্য থেকে পাঠ করি এবং বাক্যে নিবেশ করি এবং প্রার্থনায় যাই। পাঠ করছি গীত সংহিতা 111 1 থেকে 8। সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব। গৌরব করব ঈশ্বর ভক্তদের দলের মধ্যে, গৌরব করব সভার লোকদের মধ্যে। সদাপ্রভুর সব কাজ মহৎ, যারা তাতে আনন্দিত হয় তারা সেই সব নিয়ে ধ্যান করে। তার কাজ গৌরব ও মহিমায় পূর্ণ, তার সততা চিরকাল স্থায়ী। তিনি তার আশ্চর্য কাজগুলো স্মরণীয় করে রাখবেন। তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ। তার ভক্তদের তিনি খাবার জুগিয়ে দেন। তার স্থাপন করা ব্যবস্থা তিনি কখনো ভুলবেন না। অন্যান্য জাতির দেশ অধিকার হিসাবে তার লোকদের নিয়ে তিনি তার কাজের শক্তি তাদের দেখিয়েছেন। তার সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়পূর্ণ। তার সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য। সেই নিয়মগুলো চিরকাল স্থায়ী। তার বিশ্বস্ততা ও সততার সঙ্গে স্থাপন করা হয়েছে। আমিন। আমরা প্রার্থনায় যাই। সুকালী প্রার্থনা। আমাদের পবিত্র ঈশ্বর, চিরমঙ্গলময় সর্বস্ব পিতা, আমরা তোমার কাছে মাথা নত করি আজকের এই দিনের জন্য। প্রভু, তুমি আমাদের চমৎকার এই দিন দেখার সুযোগ দিয়েছো, সৌভাগ্য তুমি আমাদের দিয়েছো বলে তোমার আশীর্বাদ দিয়ে তুমি আমাদের সেই দিনকে শুরু করিয়েছো। প্রভু, তোমার কাছে মাথা নত করি। প্রভু, তুমি যেভাবে বাইবেল বলে তোমার ভালোবাসা চিরকাল স্থায়ী। তুমি তোমার বিশ্বস্ত দাসদের, তোমার প্রতি যারা বিশ্বস্ত তাদের তুমি খাইয়ে থাকো পিতা। তাদের কোনো কিছুর অভাব হবে না, তাদের জীবনে সমস্ত পরিস্থিতিতে তুমি সাথে থাকবে পিতা। এবং এভাবেই সে তোমার বাক্য আমাদের সে সাহস যোগায়। সাহায্য করো আমরা যেন তোমার সে বিশ্বস্ততাকে বুঝতে পারি, তোমার সে শক্তিকে বুঝতে পারি পিতা। অনেক সময় আমাদের সে জাগতিক জীবন দিয়ে প্রভু আমরা তোমার শক্তিকে বোঝার যে সে ক্ষমতা হারিয়ে ফেলে পিতা। প্রভু, আমাদেরকে সাহায্য করো, আমাদের অন্তরে যেন আমরা তোমাকে স্থাপন করতে পারি, আমাদের অন্তরে যেন আমরা স্থির হতে পারি, তোমার শক্তির কাছে আমরা যেন নিজেকে উৎসর্গ করতে পারি। প্রভু, আমাদের জীবনকে তুমি ধরো, আমাদের ভবিষ্যৎকে তুমি ধরো পিতা, এবং সাহায্য করো যেভাবে তুমি চাও সেভাবে যেন আমরা পরিচালিত হতে পারি। তোমার ইচ্ছায় যেন আমাদের আত্মা পূর্ণ হয় পিতা প্রভু, এবং তোমার সে মহিমায় আমরা যেন পূর্ণ হই প্রভু। সে মতো আশীর্বাদ করো, প্রত্যেকটি প্রাণকে তুমি আশীর্বাদ করো। আমাদের সেই সমস্ত বিপদ আপদ থেকে তুমি আমাদের রক্ষা করো। সমস্ত সমস্যা তোমার হাতে রাখি, সমস্ত বোঝা আমরা তোমার হাতে রাখি, এবং যা কিছু আমাদেরকে তোমার থেকে বিচ্ছিন্ন করে সমস্ত কিছু করবো আমরা তোমার কাছে সমর্পণ করি। তুমি আমাদের অন্তরকে স্থির করো পিতা, আমাদেরকে নম্র হতে সাহায্য করো, তোমার বাক্যের প্রতি আমাদেরকে মাথা নত করতে সাহায্য করো। প্রভু, এই উপাসনাকে তোমার হাতে রাখি, তুমি আমাদের উপাসনা দ্বারা গৌরবান্বিত হও। যা কিছু করবো সমস্ত কিছু যেন তোমার প্রশংসার্থে করি পিতা। সে আশীর্বাদ করো, আমাদের অন্তরকে তুমি কলুষিত মুক্ত করো পিতা। আমাদের সঙ্গে থাকো, যে ভাই প্রচার করবে সে ভাইকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দান করো। তোমার যে বাক্য আমাদের শোনা দরকার সে বাক্য যেন আমরা শুনতে পারি পিতা, এবং হৃদয়ে গ্রহণ করতে পারি এবং সে মতো কাজ করতে পারি। তুমি আমাদের সে মতো আশীর্বাদ করো। যারা এখানে এসে পৌঁছায়নি তুমি তাদেরকে নিরাপদ আসতে সাহায্য করো। সমস্ত কিছু সমস্ত বাসনা তোমার হাতে সমর্পণ করছি, প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আসলে আমরা ডিউটির দিকে আই। আমার যে সমাচার আমার যিশু, আমার রাজা, প্রভু তোমার তুলনা, সর্বোচ্চ এই মনে চাই, তোমার আশ্চর্যকে
আশ্রয় দুর্গ তোদের নিশান আমি সব করব তোমার জয় ধ্বনি করো সপ্তাহি শক্তি ও সম্মান গৌরব রাজসী পর্বত কিছু মুখে ধার্য তোমার নামে ধ্বনিতে উল্লাস করে তোমার আশ্রিত থাকে যথায় যাইব তোমায় ভালোবাসিব তুলনারি তোমারি প্রতিজ্ঞা আমার কিছু আমার রাজা প্রভু তোমার তুলনা সর্বসময় এই মনে চাই তোমার ঐশ্বর্য আমার সান্ত্বনা আমার অন্তরা আশ্রয় দুর্গ শক্তি তোদের নিশান এই আমি সব করব তোমার জয় ধ্বনি আলো সপ্তাহি শক্তি ও সম্মান গৌরব রাজসী পর্বত পিছু মুদে ধার্য তোমার নামে ধ্বনিতে উল্লাস করে তোমার আশ্রিত থাকে যথায় যাইব তোমায় ভালোবাসিব তুলনাহি তোমারি প্রতিজ্ঞা আমাকে সত্যি তুলনাহি তোমারি প্রতিজ্ঞা আমাকে তুলনাহি আরেকবার গাই আমরা তুলনাহি তোমারি প্রতিজ্ঞা আমাকে আমি ভাবনা আপনাকে আনন্দিত আসলে আমরা গাই মৃত্যু পরাভূত আজ আমাদের প্রভু মনোজয় ঈশ্বর আমরা তার উদ্দেশ্যে গাই আসুন হাজার দিয়ে আনন্দ সাথে গাইবো আসুন প্রভু আনন্দ নিয়ে গাই আমরা শুরু করবো আছে আকাশে নতুন সূর্য উঠেছে আকাশে নতুন সূর্য উঠেছে দুঃখের দিন কেটে গেছে যে আকাশে নতুন সূর্য উঠেছে দুঃখের দিন কেটে গেছে যে It's a
যিশুকে জয় করেছে সদা পরাজিত হলো আকাশে নতুন সূর্য উঠেছে দুঃখের দিন কেটে গেছে যে আকাশে নতুন সূর্য উঠেছে দুঃখের দিন কেটে গেছে যে হালেলুয়া 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 Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং আমি মনে করি যে আমরা সকালে এই সুন্দর সকালে সবাই আনন্দিত রয়েছি এবং চমৎকার গানের সাথে আমরা একাত্ম ছিলাম। আমি যখন বাজাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল যে আসলে চমৎকার একটা সিনক্রোনাইজেশন এখানে চলছিল। সো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা আজকে প্রথমবারের মতো আমাদের সাথে উপাসনায় এক হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই, আপনি সময় করেছেন এবং আমাদের সাথে সেই উপাসনায় মিলিত হয়েছেন। এবং আমি প্রত্যেকটি ভাই বোনকে তুলে ধরতে চাই যে আপনারা সেই বৃষ্টি স্নাত সকালে আপনারা খুব দেখে করতে অনেকেই স্ট্রাগলিং আমরা করি, তাই না? তারপরও আমরা চিন্তা করেছি যে আমাদের প্রায়োরিটি হচ্ছে একসাথে ওয়ার্শিপ করা। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, সাভার থেকে এসেছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনারা এই স্যাক্রিফাইসটা করে যাচ্ছেন প্রতিনিয়ত ঈশ্বরকে গৌরব করার জন্য। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই থিও ঈশ্বরের বাক্য তুলে ধরবেন, বিভাজন করবেন। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই আমাদের অন্তর খুলে দেব এবং মনোযোগ সহকারে আমরা শুনবো কি বলার আছে, ঈশ্বর কি বলতে চান তার বাক্যের মধ্য দিয়ে। আমরা শুরু করার আগে একটা ছোট অংশ দেখবো বাইবেল থেকে। আমরা যোহন পুস্তকে যাব, যোহন লিখিত অনুসমাচার, যোহনের 8 অধ্যায় 31 এবং 32 পদ। অনেকের কাছে এটা খুবই সুপরিচিত একটা পদ। আমি পড়ছি। এখানে বলা হচ্ছে, যিশু বলছেন,
যে ইহুদিরা তাকে বিশ্বাস করেছিল, যিশু তাদের বললেন, আমার কথা মতো যদি আপনারা চলেন তবে সত্যি আপনারা আমার শিশু, তাছাড়া আপনারা সত্যিকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে। আমেন। আমি জানি না আজকে কি আপনাকে, আমাকে অথবা এই পৃথিবীকে দাস করে রেখেছে, কিন্তু এই বাক্য বলে যে যত শক্তিশালী হোক না কেন সেই শক্তি, আমরা যদি ঈশ্বরের কথা মতো চলি, আমরা যদি তার শিষ্য হিসেবে জীবনযাপন করি, যে সত্য আমরা জানতে পেরেছি সেই সত্যই আমাদেরকে মুক্ত করবে। এটা হতে পারে যে কোনো কনফিউশন, এটা হতে পারে যে কোনো দ্বিধা, এটা হতে পারে যে কোনো শিক্ষা যা আপনাকে, আপনি বুঝতে পারছেন না যে এই শিক্ষাটা আসলে কিভাবে দেখা যায়। মানদণ্ড এখানে বলা হচ্ছে, শিশু বলছে যে যদি আমার কথা মতো আপনারা চলেন তবে সত্যি আপনারা আমার শিষ্য, তাছাড়া আপনাকে সত্যিকে জানতে হবে। সত্য জানতে হলে ভাই বোনেরা আমাদের যিশুর কি বলা আছে, যিশুর যে কথা আছে, যিশুর যে বাক্য আছে তা আমাদের অন্তরে ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে আমরা এগ্রি করি। আমেন। আসুন আমরা যখন ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে প্রচারিত হবে, আমরা আরো মনোযোগ দিব এবং আরো গভীরভাবে জানতে চেষ্টা করব এবং আমাদের সমস্ত চিন্তার ভার আমরা ঈশ্বরের উপরে দিব, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, রাইট? এবং বলে যে হি কেয়ারস ফর আস। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের বিষয়ে জানেন, আমাদের কি চাওয়ার আছে, আমাদের কি দরকার এই মুহূর্তে, একমাত্র তিনি সেটা দিতে পারেন। সুতরাং আসুন ভাই বোনেরা আমরা ভারমুক্ত অন্তরে উপাসনা করি, আমরা নিশ্চিন্ত ভাবে তাকে উপাসনা করি, গানের মধ্য দিয়ে, প্রাপ্য শোনার মধ্য দিয়ে, ফেলোশিপের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের উপাসনা করি। আসুন প্রার্থনা করি এবং আমাদের আজকের অনুষ্ঠান শুরু করি। আমাদের চিরমঙ্গলময় পিতা, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। বাক্য বলছে যে তোমার সত্য, তোমার পুত্র একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তুমি যা কিছু বলেছো, যে বাক্য বলেছো, যে আদেশ তুমি করেছো পিতা, তা সত্য এবং এই সত্য আমাদের মুক্ত করে পিতা। পৃথিবীতে অনেক ধরনের ধ্যান ধারণা প্রচলিত আছে পিতা, আমরা সেই ধ্যান ধারণা অনুযায়ী চলতে চেষ্টা করি, কারণ তা আমাদের পছন্দ হয়, অনেক সময় তা আমাদের চিন্তার সাথে অনেক সময় মিলে যায়। কিন্তু বাক্য বলে যেন আমরা তোমার বাক্য অনুসারে চিন্তা করি, যেন আমরা কোনটা ভুল কোনটা ঠিক সেটা যেন বুঝতে পারি, কোন শিক্ষা আমাদেরকে কুক্ষিগত করে রাখে সেটা যেন আমরা বুঝতে পারি, আমরা ভ্রান্ততা থেকে যেন বেরিয়ে আসতে পারি। তুমি আশীর্বাদ করো আমাদের ভাই থিওকে, এবং কিছুক্ষণ পরে সে তোমার বাক্য আমাদের সামনে তুলে ধরবে। পবিত্র আত্মার মধ্য দিয়ে তাকে ব্যবহার করো, আমাদের মধ্যে খুলে দাও পিতা, যেন আমরা তা শুনতে পারি, মনোযোগ দিয়ে আমরা তা গ্রহণ করতে পারি। উপস্থিত প্রত্যেকটি ভাই বোনের জন্য প্রার্থনা করি, তাদের অন্তরে তুমি জানো এই মুহূর্তে কোন চিন্তাটা ঘোরাফেরা করছে, কোন চিন্তাটা তাদেরকে কষ্ট দিচ্ছে পিতা। সবকিছু তোমার হাতে রাখি, যারা পথমধ্যে আছে তাদেরকে নিরাপদে আসতে সাহায্য করো পিতা। তোমার বড় হোক সবকিছুর মধ্য দিয়ে, সেই গানের মধ্য দিয়ে, উপাসনার মধ্য দিয়ে, প্রচারের মধ্য দিয়ে, ফেলোশিপের মধ্য দিয়ে সবকিছু তোমার হাতে রাখি, প্রার্থনা করবো সুস্থ থাকছে। এখন আসুন বসে যারা গাইড গান করবো, আমরা উঠে দাঁড়াই, আমরা গাইব আপনার জয় 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 দাঁড়িয়ে হাততালি দিয়ে আমরা সবাই গাই। আপনার জয় 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 জয়, down in my heart, down in my heart, I've got a joy, 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 down in my heart to sing. Attack me and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart, and I'm so happy, so very happy.
I've got the love of Jesus in my heart, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart. I know that heaven doesn't like it, but it's all down in my heart, down in my heart. I know that heaven doesn't like it, but it's down in when down in my heart, you sing at me, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart. Yeshua, joy, 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 consolated heart, consolated heart. Yeshua, joy, 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 consolated heart now. Yeshua, joy, Yeshua, joy, Yeshua, joy, consolated heart. Yeshua, joy, Yeshua. Yeshua joy, Yeshua joy, consolated heart. Amado my mate, Ashim Shati, Besi Hati, Amado my mate, Ashim Shati, Yeshua joy, Yeshua joy. Yeshua joy, consolated heart. Yeshua joy, Yeshua joy, Yeshua joy, consolated heart. আমিন। দরকার করবেন। হ্যালো, শুভ সকাল ভাই বোনরা। আশা করি আমরা ভালো আছি সবাই। অনেকে আসলে অসুস্থ আছেন, আমরা জানি, প্রার্থনায় স্মরণ রাখছি। অনেকের অফিস আছে আজকে, সেজন্য আসতে পারেনি। বাট ইভেন আমরা যারা একত্রিত হয়েছি অবশ্যই বাক্য থেকে আমরা আপনার খাবার জুগিয়ে পেয়ে আমরা নারিশ করে ফিরে যাবো বিশ্বাস করি। আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনার কোন প্রার্থনার উত্তর হয়েছে? আজকে আমরা প্রার্থনা নিয়ে কথা বলবো, প্রার্থনার বিষয়ে কথা। আপনি এই সময় মনে করতে পারেন কোন প্রার্থনার উত্তর হয়েছে? একটা অ্যানসার প্রেয়ার, এবং কেউ চাইলে শেয়ার করতে পারেন যে আপনার একটা অ্যানসার প্রেয়ার, আপনার একটা প্রার্থনা ছিল, সেটির উত্তর হয়েছে। কেউ শেয়ার করতে চায়? অথবা আমি কেউ কি মনে করতে পারি অ্যানসার প্রেয়ার? অনেক, রাইট? হ্যাঁ, জনিদা শেয়ার করুন। হ্যাঁ, একটু শেয়ার। চমৎকার যে আসলে প্রার্থনার ব্যাপারে যখন চিন্তা করি এবং যে প্রার্থনাগুলোর উত্তর আসলে পেয়েছি সেটা বারবার মনে করতে চাই, কারণ এটা মনে করার মতোই। স্পেসিফিক্যালি আমি যদি চিন্তা করি একটা প্রার্থনার কথা, যে আমি চাকরির জন্য প্রার্থনা করেছিলাম। বেশ কিছুদিন আমার চাকরি ছিল না, তো আমি যেখানে হাঁটতে যেতাম হেঁটে হেঁটে প্রার্থনা করতাম, এবং ওই এলাকাটা আমার বাসার কাছে, খুব কাছে। আমি জানি যে এখানে অনেকগুলো অফিস আছে। আমি যখন হাঁটতাম আর প্রার্থনা করতাম যে এই এলাকায় যেন আমার একটা চাকরি হয়, কারণ এটা আমার বাসার কাছে। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তো আমি ট্রাভেলিং করতে পারবো না। তো আমি অনেক মানুষকে জানাইনি এইটার ব্যাপারে, অল্প কিছু মানুষ এটা জানে। এবং 15 দিনের মাথায় আমি একজনের কাছে কল পাই, এবং সে বলে যে তুমি ওর সাথে কথা বলো, সে তোমাকে ফোন দিতে বলছে। আমি ফোন দেওয়ার পর বলছি, দাদা তুমি একটু অফিসে আসো। আমি জানি তার অফিস বাড়িধারাতে, মানে যে এরিয়াতে আমি হাঁটাচলা করি। তো ওই অফিসে আমি যাই, যাওয়ার পরে কথাবার্তা 2 দিনের মাথায় আমার চাকরি হয়ে যায়। তো আমি যতবারই মনে করি যে স্পেসিফিক প্রার্থনার উত্তর আসলে ঈশ্বর দিতে পছন্দ করেন, কারণ এটাতে প্রতিফলিত হয় যে আসলে তার উপর আমার বিশ্বাস আছে। ধন্যবাদ সবাইকে।
Amen. Thank you. হ্যাঁ, ধ্রুব। গুড মর্নিং। আমি আসলে আমারও প্রার্থনা স্পেসিফিক প্রার্থনার আনসার আসছে। আমি আসলে বিক্রয়.com জব করি। তো আমার 3 মাস চলছে। তো প্রথম মাস টার্গেট তো এত ভালো কিছু হয়নি। তো সেকেন্ড মাস আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল, আমাকে ইমপ্রুভমেন্ট লেটার দিয়েছে। তো আমি পরিশ্রমের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছি, যেন মানে এক্সট্রা মাইল যাওয়ার জন্য আরো পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। এবং আমি আমি হাঁটি এবং আমি প্রার্থনা করি ওই যে দীর্ঘ নগর যেমন জয় করে জিউসই প্রতীক নিয়ে এরকম সময়। তো দাদার সঙ্গে আমি সবসময় বলি, আমি সবসময় দাদাকে শেয়ার করি। তো মাসের শেষের দিকে এট দ্য এন্ড অফ দ্য ডে, একদিন আগে এবং তার আগে আমার দুটো সেল হয়েছে, একটা ছোট্ট সেল, তারপরে একদিন পরে আবার আরেকটা সেল। তো আমি টিকে গেলাম ভালো মতো। এই মাসে আমি আরো ভালো পরিশ্রম করছি, চেষ্টা করছি। এই 8 তারিখে আমার 1 লাখ টাকার আবার আরেকটা সেল হয়েছে। সো এত ভালো লাগছে। এবং দাদার সঙ্গে সবসময় আমি শেয়ার করি, দাদা আমার অনেক এনকারেজ করে এবং দাদা জানে আমি কিভাবে কাজ করি, পরিশ্রম করি। আর আমি আমার ছেলের কাছ থেকে শিখলাম। ওর বড় ছেলে খুব অসুস্থ ছিল, ওর খুব জ্বর। তো ওর জ্বর সবসময় হয়, ও দুর্বল, এমনিতে একটু দুর্বল। তো এইবার দেখলাম যে প্রথমে খুব জ্বর, অনেক জ্বর। আমি ভাবলাম যে ডেঙ্গু হবে কিনা। পরে আমার ছেলে আবার ওর মার বেশি ভক্ত। তো আমি বলছি, বাবা তোমার তো অনেক জ্বর, তুমি ভালো হয়ে যাবে, যিশুর কাছে প্রার্থনা করছো না? বলছি, বাবা আমি তো প্রার্থনা করছি কিন্তু ভালো হচ্ছে না। তো একদিন পর আবার আমি বলছি, বাবা তোমার কি অবস্থা? বলছি, বাবা কালকে বিকালের মধ্যে আমি ভালো হয়ে যাবো। তো আমি আসলেই দেখলাম ও তার পরের দিন বিকালের মধ্যে ও ভালো হয়ে গেল। তো আমি বুঝলাম যে ওর বিশ্বাসে ও সুস্থ হয়ে গেল। তো এইটাই আর কি। ধন্যবাদ। Amen. অনেক আচ্ছা, আমার প্রিচ করার দরকার নেই আজকে। আমার জানাতেন। আমি জাস্ট শেয়ার করতে চাইলাম, যখন কেউ প্রশ্নটা করছে আমি আসলে চিন্তা করতেছিলাম যে এমন কোন প্রেয়ার কি আছে যেটা ঈশ্বর অ্যানসার করে নাই। মানে প্রতিদিন যত প্রার্থনা করি ছোট ছোট বিষয় নিয়ে, আসলে ঈশ্বর সবই তো উত্তর দেয়। আমি উল্টা চিন্তা করতেছিলাম যে কোন প্রার্থনা গুলোর উত্তর আমি পাই নাই। সো দ্যাট ইজ হাউ গ্রেসিয়াস গড ইজ। বা শেয়ার করার জন্য বলি যে আমার মনে হয় যে আমরা ভালো সময় চাইতে খারাপ সময়তে ঈশ্বরের উপর বেশি ঈশ্বরকে রাখি একটু বেশি। তো এরকম একটা অভিজ্ঞতা থেকে যদি বলি, আমাদের সবচাইতে চরম খারাপ মুহূর্ত আমি এবং আমার পরিবার আমরা ফিল করছিলাম যখন আমার ছেলে আইসিইউতে ছিল ডেঙ্গু হওয়াতে 2019 সালে। আপনারা সবাই প্রার্থনা করছিলেন, বাট ওই সময়টা এরকম অবস্থা ছিল যে আমি আর আমার ওয়াইফ আমরা সেই দাউদের ওই দেখা গানের মতোই আমরা ফিল করতেছিলাম। রীতিমতো আমরা মৃত্যু ছায়া ঘেরা উপত্যকায় হাঁটতেছিলাম। আমি যখন প্রার্থনা করছিলাম আমরা ফিল করছিলাম যে ওই উপত্যকাটা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। ওইভাবে প্রার্থনা করতেছিলাম। ঈশ্বর খুব মিরাকুলাসলি এদেরকে আমার ছেলেকে সুস্থ করছিল। তো এটা আমার সবচেয়ে বড়, এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমেন। অসম, চমৎকার। রাইট, আমাদের সবারই কিছু না কিছু হয়তো শেয়ার করা আছে। আমি লম্বা করছি না, আমরা তাড়াতাড়ি মেসেজে চলে যাব। আজকে প্রচার শিরোনাম হচ্ছে ইন্টিমেসি উইথ গড, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতা। এবং একটাই চ্যালেঞ্জ আমার চার্চের কাছে, দিস চার্চ ইজ টু বি এ চার্চ অফ প্রেয়ার। আমরা যেন প্রেয়ারফুল মানুষ, আমরা যেন প্রার্থনা মানুষ। আমেন। আমরা স্ক্রিপচারে যাব। আমরা লুকের পুস্তক 11 অধ্যায়, লুকের পুস্তক 11 অধ্যায় 1 থেকে 13 পদ পর্যন্ত আমরা পাঠ করব। সত্যি প্রভু আমাদের অনেক প্রার্থনা উত্তর দিয়েছেন। এবং একটা কথা আমি বিশ্বাস করি, আমরা এই যে কয়জনই বসে আছি আমরা প্রত্যেকেই এক একজন এক একটা অ্যানসার প্রেয়ার। আমাদের প্রত্যেকের জন্য কেউ না কেউ প্রার্থনা করেছে আকুলভাবে। হয়তো আমাদের মা সেটা, হয়তো ডিসাইপলরা, ভাই বোনরা, শিশু ভাই বোনরা, হয়তো আপনি নিজে প্রার্থনা করেছেন এবং ঈশ্বর আমাদের পার করেছেন সেই কঠিন সময়গুলো। মৃত্যু ছায়া হেরের মতো যেভাবে জনাতন শেয়ার করছিল, যে ব্রেক থ্রুগুলো দিয়েছেন, যেভাবে যুব শেয়ার করছিল, জনিতা শেয়ার করছিল। আমরা করবো প্রার্থনার বিষয়ে লুকের পুস্তক 11 অধ্যায় 1 থেকে 13 পদ পাঠ করছি। এক সময়ে যিশু কোন একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তার একজন শিষ্য তাকে বললেন, প্রভু
বাপ্তিস্মদাতা যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শেখান। যিশু তাদের বললেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বলো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করে মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না। তারপর যিশু তার শিষ্যদের বললেন, মনে করো মাঝ রাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, বন্ধু আমাকে 3টা রুটি ধার দাও, আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে, তাকে খেতে দেওয়ার মতো আমার কিছুই নেই। তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিছু দিতে পারবো না। আমি তোমাদের বলছি, সে যদি বন্ধু হিসেবে উঠে তাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন বাবা কে আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে, কিংবা ডিম চাইলে বিষা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, তা এটা কত না নিশ্চিত। আমেন। এটা কত না নিশ্চয়। আমেন। আমেন ভাই বোনেরা। আমরা কাছ থেকে দেখি প্যাসেজটা, লম্বা একটা প্যাসেজ এবং প্রার্থনার বিষয়ে যিশুর শিক্ষা। অ্যামেজিং যে যিশু শিক্ষা দিয়েছেন প্রার্থনা কিভাবে করতে হবে তার শিষ্যদের। ঠিক যেমন একজন শিষ্য তার কাছে জানতে চাইল যে প্রভু আমাদেরকেও শেখান, বাপ্তিস্মের কথা যখন তার শিষ্যদের প্রার্থনা শিখেছেন আমাদেরকেও শেখান। এবং তারপরে আমরা যেটাকে প্রভুর প্রার্থনা বলি সেই অংশটা প্রভু যিশু বললেন। এবং অবশ্যই প্রভুর প্রার্থনা মুখস্থ করবার জন্য তিনি বলেননি, তিনি শিক্ষা দিয়েছেন যেন আমরা এটা একটা আউটলাইনের মতো ফলো করি, আমরা যেন এইভাবে প্রার্থনা করি। নাথিং রং, কেউ যদি সেটা করে প্রভু প্রার্থনা হিসেবে আমরা করতে পারি, কিন্তু এটা জাস্ট একটা ট্রেডিশন যেটা পরে ইভলভ করেছে। কিন্তু তার চেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা প্রার্থনায় কি অংশ দেব। প্রথমত স্বর্গস্থ পিতার নাম পবিত্র যেন বলে মান্য হয়, তার নামগুলো নিয়ে প্রার্থনা করা। আমরা কয়েক মাস আগে নেমস অফ গড কয়েক টাইম করেছি, তাই না? সিরিজ করেছি কয়েক টাইম ঈশ্বরের নামগুলো। আমরা ঈশ্বরের নামগুলো নিয়ে প্রার্থনা করতে পারি, পবিত্র তার গৌরব করতে পারি, তার রাজ্য আসুক, তার রাজ্য নিয়ে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করতে পারি চার্চগুলো নিয়ে, চার্চগুলো যে কাজ করছে, তার বাক্য যারা ঘোষণা করছে, তার সাক্ষ্য যারা তাদের নিয়ে। প্রত্যেক দিনের খাবার তুমি আমাদেরকে দাও, প্রতিদিনের প্রয়োজন, আমাদের পাপ ক্ষমা করো। এবং এখানে কন্ডিশন রয়েছে, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি। কন্ডিশনাল, আমরা যেন ক্ষমা করি, আমরা যেন ক্ষমা করতে রাজি থাকি যদি আমরা ক্ষমা পেতে চাই। আমাদের জন্য পরীক্ষা করতে দিও না। আমি এই বছর ঠিক এই প্যাটার্ন দিয়ে প্রার্থনা শুরু করেছি। অনেকগুলো বছর আমি আমার খ্রিস্টান লাইফে ACTS এই মডেলটা ফলো করেছি। অ্যাডোরেশন, কনফেশন, থ্যাঙ্কসগিভিং, সাপ্লিকেশন। এটা আমরা প্রথম 40 দিনের ডিভোশনের মধ্যে শিখেছি। সেই সময় থেকে আমরা চার্চে আমরা এটা শুনেছি, আমরা ডিসাইপ্লিং এ, ডিপি টাইমে, মেন্টরিং টাইমে আমরা শুনেছি যে এটা খুব ভালো একটা ওয়ে, ACTS, অ্যাডোরেশন, কনফেশন, থ্যাঙ্কসগিভিং, সাপ্লিকেশন। কিন্তু আমি এই স্ট্রাকচারের মধ্যে যখন প্রভুর প্রার্থনার স্ট্রাকচারে আসলাম, ডিফারেন্সটা হচ্ছে আমি যখন ACTS প্রার্থনা করছি, কনফেশনটা আমি খুব ভালো অ্যাডোরেশন করছি না, দেখা যাচ্ছে আমি কনফেশন করছি অনেক বেশি। এবং যেহেতু আমি গিল্টি ফিলিং, অ্যাকিউজ পার্সোনালিটির একজন মানুষ, আমার মধ্যে গিল্টি ফিলিং খুব দ্রুত কাজ করে, খুব বেশি কাজ করে। এখন আমি অনেক রিকভার করেছি, এটা ক্লিনিক্যাল অবস্থাও তৈরি হয়েছিল আমার। সো এই গিল্ট আমার প্রার্থনাকে ওভারশ্যাডো করে রাখতো, ঢেকে রাখতো। সো আমি যখন প্রভুর প্রার্থনার মডেলটাই প্রার্থনা করছি এখন, আমি এক্সট্রিমলি লিবারেটেড ফিল করছি। যে কারণ অবশ্যই আমি আমার কনফেশনে যাই, কিন্তু সেটা অনেক পরে। যখন লক্ষ্য করে দেখুন, যিশু প্রথমে বলেন নাই যে পাপ ক্ষমা করো আমাদেরকে, বা আমরা যেমন ক্ষমা করি। প্রথমে তিনি প্রভুর নামে, ঈশ্বরের নামে গুলো নিয়ে প্রশংসা করেছেন। তারপরে রাজ্য আসুক, তারপরে
আমাদের দৈনন্দিন প্রয়োজন, তারপরে পাপের ক্ষমা। ঠিক আমি এই কাজটা করেছি আমার প্রার্থনা লাইফে, এন্ড আই এম এক্সপিরিয়েন্সিং ট্রেমেন্ডাস ভিক্টরি। আমি প্রচন্ড লিবারেটেড এবং ঈশ্বরের অনেক ঘনিষ্ঠতা অনুভব করছি যে আমি একটা সেই লাঠি হাতে মনির সেরকম একটা ইমেজ থেকে আমার দয়ালু পিতা সেই ইমেজে আসতে পেরেছি আমার প্রভুর সাথে আমার প্রার্থনার জীবনে। তো এই স্ট্রাকচারটা আমাকে অ্যামেজিংলি লিবারেট করেছে। আমি আপনাদের স্টার্ট করতে পারি আপনাদেরকে যে আপনারা এটা ফলো করে প্রার্থনা করতে পারেন। তো আমি মূলত শুরু করি নামগুলো দিয়ে। আমার খুব প্রিয় একটা প্রভুর নাম হচ্ছে জিহোভা শালোম। জিহোভা শালোম হচ্ছে শালোম কথাটার অর্থ হচ্ছে শান্তি। সদাপ্রভু আমাদের শান্তি। এবং আমি আমার প্রশংসার শুরুর দিকেই আমি প্রভুকে বলি, প্রভু তুমি আমাদের জিহোভা শালোম, তুমি আমাদের শান্তি, তুমি শান্তির প্রতিস্থাপন করেছো আমাদের সাথে তোমাদের যিশু ক্রুশের মধ্য দিয়ে। এবং আমি এক পিসে থাকতে পারি তোমার সাথে, তুমি আমার সাথে শান্তি স্থাপন করেছো। আমি তোমার শত্রু নই, বিদেশি নই, অচেনা নই, কিন্তু জিহোভা শালোম। আরেকটা চমৎকার নাম যেটা আমি প্রত্যেক প্রার্থনা করি প্রভুর, সেটা হচ্ছে জিহোভা জাইরি অথবা ইয়াহওয়ে জাইরি। জাইরি কথা জিরি, বাংলায় বললে জিরি বলতে পারেন, অনেকে বলে এটাতে পরিচিত হয়। দ্য লর্ড উইল প্রোভাইড, সদাপ্রভু দেবেন, যোগান দেবেন। কারণ আমার অনেক যোগানের প্রয়োজন। আমার আই হ্যাভ এ বিগ ফ্যামিলি, আমার বড় একটা পরিবার রয়েছে, আমার অনেক নিডস রয়েছে প্রতিদিনের। সো আরেকটা জিনিস যেটা আমি প্রতিদিন প্রভুকে ধন্যবাদ দিই সেটা হচ্ছে জিহোভা রফি, সদাপ্রভু দ্য হিলার। তিনি আরোগ্যকারী ঈশ্বর এবং আমাকে যেভাবে তিনি আরোগ্য করেছেন, আমি যে ঘোর অসুস্থতার মধ্যে ছিলাম সেখান থেকে যেভাবে তিনি আরোগ্য করেছেন, আই ক্যান নট ফরগেট দ্যাট। আমি সেটা ভুলতে পারি না, তার প্রশংসা আমি সেভাবে করে যাই। এবং এরপর আমি প্রার্থনা করি যে যেখানে তোমার রাজ্য ঘোষণা করছে তাদেরকে আশীর্বাদ করো, সঠিক মোটিভে যারা করছে তাদেরকে তুমি চমৎকারভাবে আশীর্বাদ করো। এবং এরপরে দিনের চাওয়া তো খুব সহজ, আমার এটা লাগবে সেটা লাগবে আমরা বলতেই পারি, আমাদের পরিবারে এটা লাগবে, আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করি। আই প্রে লর্ড অ্যাবাউট দ্য চার্চগুলো আমি প্রার্থনা করি অনেক। চার্চের বিভিন্ন টিমস মিনিস্ট্রি, মিটিং, লিডার্স গ্রুপ, ট্রাস্টি গ্রুপ এবং যারা কোঅর্ডিনেশনে আছেন তাদের জন্য, যারা এক্সট্রা লোড ক্যারি করছে তাদের জন্য, যারা স্পেশাল নিডে আছেন তাদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য আমি শেয়ার করছি আমার বিষয়ে। সো দ্যাট অনেক সময় আমাদের প্রার্থনা লাইফটা মনোটোনাস ডাল হয়ে গেছে, হয়তো কি প্রার্থনা করবো জানি না। আমি একটা জিনিস এখন রিসেন্টলি প্রে করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চার্চগুলোর জন্য। ওয়ার্ল্ড ওয়াইড চাই সারা পৃথিবীতে যে ডিসাইপলদের যে মণ্ডলীগুলো রয়েছে সেখানে অনেক প্রুনিং দরকার, অনেক সেই চেঞ্জ হওয়া দরকার, অনেক কিছু। এবং সেখানে অনেক কনসার্নিং বিষয় আছে যেগুলো, যেহেতু আমরা এখন ইন্টারনেট যুগে আছি, ফেসবুকের থ্রুতে, বিভিন্ন সোর্সের থ্রুতে আমি অনেক কিছু পড়তে পারি চার্চগুলোর বিষয়ে। সো গুড নিউজের পাশাপাশিও বেশ কিছু নিউজ, কনসার্নিং নিউজও আসে, সেগুলো নিয়ে আমি প্রার্থনা করি। হোপের জন্য প্রার্থনা করি। হোপের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি আছি, যার জন্য আমি নিজেকে মনে করি এটা যথেষ্ট দক্ষ, বা এটা আমার গিফট নয়। দ্যাটস নট ন্যাচুরালি মি, অ্যাডমিনিস্ট্রেশন আমার গিফট না, কিন্তু প্রভু রাখছেন। তো আই প্রে লর্ড, পার্টিকুলারলি প্রার্থনা করি যেন কোনো হোপের স্কুলে আগুন না ধরে। পার্টিকুলারলি প্রার্থনা করি কোনো হোপের স্কুলের কোনো বাচ্চার যেন কোনো সেফ গার্ডিং যেন মিস না হয়, কেউ যেন অ্যাবিউজ না হয়। পার্টিকুলারলি প্রার্থনা করি যারা জড়িত আছেন, বিভিন্ন দায়িত্ব আছে, মূল দায়িত্বে আছেন হোপের, আই প্রে ফর দ্যাট। কারণ যিশুর যে কাজ, সেই হিলিং, সেই আরোগ্য করা, সুস্থ করা, সেবা করা, তা করে যাচ্ছে হোপ। অ্যান্ড আমি প্রিভিলেজ, এটা আমার লাইফের জন্য একটা প্রিভিলেজ যে আমি পার্ট আছি হোপের বোর্ডে, এবং যে কোনো ছোট ক্যাপাসিটিতে যেভাবেই হোক আমি সার্ভ করে যাচ্ছি। লাভিং ইউর নেইবার, এটাকে হচ্ছে সেই তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো, সেই রোল। সো আই প্রে অ্যাবাউট দিস থিংস। এবং যথেষ্ট সময় চলে যায় এবং আই এনজয় মাই টাইম উইথ গড। এবং তারপরে আমি আমার পরিবার নিয়ে প্রার্থনা করি। আমি শুরু করি আমার মাকে দিয়ে, তার নিডসগুলো, তারপরে আমার ওয়াইফকে নিয়ে আমি অনেক প্রার্থনা করি, তার হেলথ, তার নিডস, আমাদের নিডস, আমাদের দুইজনের নিডস। তারপর আমি বাচ্চাদের নিয়ে প্রার্থনা করি, আমার বাচ্চাদের তিনজন সন্তানের ক্যারেক্টার নিয়ে প্রার্থনা করি, তাদের নিডস নিয়ে প্রার্থনা করি, তারা যেন ভালো করে এক্সামে, স্কুলে তাদের ক্যারেক্টার যেন ডেভেলপ হয়, যিশুর মতো হয় প্রার্থনা করি। এইভাবে আমার প্রার্থনা লাইফটা আমি সাজিয়েছি।
আমি যে শেয়ার করছি নট টু বোস্ট, অহংকার করার জন্য না, গর্ব করার জন্য না, কিন্তু আই হোপ যে ইউ গেট সামথিং ইউ পিক, আপনি কিছু একটা পিক করে নিতে পারেন এখান থেকে, যেখানে আপনার প্রেয়ার লাইফে আপনি অ্যাড করবেন। আসলে আমরা বোঝার চেষ্টা করি এরপরে আমাদের বাবা কেমন। যিশু এই অঞ্চলে, এই প্যাসেজে হি ইজ ইন্ট্রোডিউসিং আস টু এ লাভিং এন্ড অ্যাফেকশনেট ইন্টিমেট ফাদার, ভালোবাসাপূর্ণ, দয়াপূর্ণ, আমাদের কোমল অন্তরের পিতা ঈশ্বরের সাথে পরিচয় করে দিয়েছেন তিনি। একটা উদাহরণ দিয়েছেন, ইলাস্ট্রেশন। কি ইলাস্ট্রেশন সেটা? সেটা হচ্ছে যে এক বন্ধু এসছে আরেক বন্ধুর বাসায়। যে বন্ধু এসছে মধ্যরাতে, সেই মধ্যরাতে তার বাসায় আরেক বন্ধু আসছে, তার বাসায় খাবার নাই, এখন ওই বন্ধুর জন্য সে খাবার চাইতে আসছে আরেক বন্ধুর বাসায়, এবং সে নক করছে দরজা নক করছে, খুলছে না, কারণ এটা মধ্যরাত, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে বিছানায় চলে গেছে, ঘুমিয়ে গেছে। এবং যিশু বলছেন সে বন্ধু বলে হয়তো দরজা খুলবে না, কিন্তু সে দরজা খুলবে, শেষ পর্যন্ত হয়তো বিরক্ত হয়ে যাবে, সে বারবার চাইছে। সে হয়তো বলবে বিরক্ত হয়ে যে তোমাকে আমি কিছুই দিতে পারবো না, আমাকে কষ্ট দিও না, আমি করছি 7 পদে, ঘরের ভিতর থেকে তার বন্ধু দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ, আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিছু দিতে পারবো না। আমি তোমাদের বলছি যে সে যদি বন্ধু হিসেবে উঠে তাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করেছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে। তার অর্থ কি ভাবেন না? বারবার অনুরোধ করা। এবং এই জন্য আমি বলি, এইটার উত্তর যিশু, এটার মিনিং এই কনটেক্সটে দিয়েছেন যিশু। তারপরেই বলেছেন 9 পদ থেকে, এই জন্য আমি তোমাদেরকে বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তার প্রত্যেকে পায়, আর যে খোঁজ করে সে পায়, যে দরজায় আঘাত করে তার জন্য দরজা খোলা হয়। আমি এনএলটি ভার্সন পড়ছিলাম, নিউ লিভিং ট্রান্সলেশন, সেখানে এই চাও, খোঁজো, আঘাত করো, এটাকে এইভাবে অনুবাদ করেছে, কিপ অন আস্কিং, তার মানে চাইতে থাকো, একবার না জাস্ট তারপর আমি ভুলে গেলাম, এই শব্দ দিল না, অভিমান করলাম না, কিপ অন আস্কিং। তারপরে পরের অংশটা বলছি কিপ অন সিকিং, খোঁজো বাংলায় অনুবাদ করেছে, এনএলটি বলছে কিপ অন সিকিং, খুঁজতে থাকো, থামিয়ে যেও না, নেভার গিভ আপ, হাল ছেড়ে দিও না। কিপ অন নকিং, এনএলটি বলছে যে দরজায় আঘাত করতে থাকো, যেটা আমাদের কাছ থেকে এক্সপেকটেশন। এবং তারপরে যিশু চমৎকার সেই প্রতিজ্ঞা করছেন এখানে 10 পদে, যারা চায় তারা প্রত্যেকে পায়, বলে নাই যে সবচেয়ে বেশি চায় তারা দেব, অন্যদের দেব না, বলেছে যারা চায় তারা প্রত্যেকে পায়। আমরা প্রত্যেকেই পাইতে পারি, ভাই বোনেরা, আমাদের প্রার্থনার উত্তর। যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। আমরা আজকে সকালে আমাদের অনেকেরই we need an open door, আমাদের খোলা দরজা দরকার, যে যা দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আমাদের লাইফে আসবে, তার সেই আশীর্বাদ আমাদের জীবনে পৌঁছবে। এবং আমাদের সেই আমার বাড়ি ঘর নিয়ে, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা আছে, এবং এগুলো যেন না আনএন্ডিং, চলছে। এবং আমি রিসেন্টলি একটা প্রার্থনা করি যে প্রভু তোমার স্বর্গের আশীর্বাদের দরজা খুলে দাও, ওপেন দ্য ফ্লাড গেটস অফ হেভেন এন্ড লেট ইউর ব্লেসিং কাম অ্যাজ ফ্লাডস ইন আওয়ার লাইভস। এবং আমি প্রার্থনা করি আমরা আমাদের পিতৃপুরুষদের 10 জন যে ওয়ারিশ আছে, আমি 10 জনকে নিয়ে সহ প্রার্থনা করি যেন আমাদের লাইফে সেই কার্স দূর হয়, এই অভিশাপ যেটা সেই প্রায় 2 পুরুষ ধরে চলছে, প্রায় 40 বছর ধরে সংসার চলছে, এর থেকে যেন আমরা নিষ্কৃতি পেতে পারি। সো আমি প্রার্থনা করি প্রভু তোমার ফ্লাডগেটের দরজা খুলে দাও, ব্লেসিং দ্য ফ্লাডগেটস খুলে দাও, এবং তোমার আশীর্বাদ যেন আসুক। এবং আমি আকুতি করি, প্রভুর সাথে বিরতি করি, এবং তাই করা দরকার আমাদেরকে, ভাই বোনেরা। উই শুড নেভার গিভ আপ, আমরা যেন গিভ আপ না করি, আমরা যেন সেই হাল ছেড়ে না দিই, আমরা যেন বন্ধ করে না দিই প্রার্থনা, আমরা যেন সেই অভিমান না করি প্রভুর উপরে, প্রভুর কাছে চাইছিলাম দেয় নাই, প্রভু তো ভালো না, এইভাবে চিন্তা না করি। কিন্তু তিনি আমাদের কেমন বাবা তা তিনি এখানে পরিচয় করে দিয়েছেন। আমরা যদি খেয়াল করি 11 পদ থেকে, তোমাদের মধ্যে এমন বাবা কি আছে
যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে? এই রুমে কেউ কি আছেন বাবারা? আপনার ছেলে রুটি চাইলে আপনি পাথর দেবেন, তার বদলে তার হাতে তুলে দেবেন? কিংবা মাছ চাইলে সাপ দেবে? ও মাই গড, think about it. চিন্তা করে দেখি এটা কিরকম ডেঞ্জারাস। আমার সন্তান মাছ চাইছে আমার কাছে, আমি তার হাতে সাপ তুলে দিচ্ছি, সে সাপ তাকে দংশন করবে, তাকে মেরে ফেলবে হয়তো। কিংবা ডিম চাইলে বিছা দেবে। এমন বাবা কেমন কেউ আছে? এমন কেউ নাই, কিন্তু আমাদের লাইফে কি পাপ নেই? আমাদের সবার লাইফে পাপ আছে, এবং আমরা আসলে মঙ্গলময় তো একজনই, সদাপ্রভু ঈশ্বর এবং যিশু। আমরা সবাই তো মন্দ কোনো না কোনো ভাবে, এবং তাই তো বলছেন আমাদের বাবার বিষয়ে পরিচয় করে দিয়েছেন ঈশ্বর যিশু, তাই বলছেন তার পদে, তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা সর্বস্ব পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়। আমেন। অবশ্যই পবিত্র আত্মার সঙ্গে অন্যান্য যা প্রয়োজন তাও আমাদেরকে দেওয়া হবে। প্রতিজ্ঞা আছে প্রভুর বাক্যে, মতি 6:33, তোমরা সবার আগে ঈশ্বর রাজ্য এবং তার ধর্মময়তা ন্যায় নিশ্চয়তায় চলার বিষয়ে আগ্রহী হও, এই সবই তোমাদেরকে দেওয়া হবে। এই সব কিছু যা প্রয়োজন আমাদের তা আমাদের দেওয়া প্রয়োজন মেটানো হবে। কিন্তু আমাদের বাবা কেমন বাবা? আমার বাচ্চারা তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবদার করে। রিসেন্টলি আমার বাচ্চারা আমাকে বলতেছিল, আমার বাচ্চাদের একজন আমাকে বলতেছিল 2-3 দিন ধরে যে বাবা আমার খুব চকলেট খেতে ইচ্ছা হচ্ছে, তুমি চকলেট এনে দাও আমার জন্য। এবং আমি প্রথম দিন ভুলে গেছি, দ্বিতীয় দিন ভুলে গেছি, তারপরে একদিন নিয়ে এসেছি এবং তারা খুব খুশি ছিল। চিন্তা করতে পারি আমার বাচ্চারা পছন্দ করে আমার ওয়াইফ একটা খাবার নিয়ে আসে, হাতে তৈরি খাবার, এটা ভেজে আমরা খাই, মুঠো কাবাব। এটা অনেক খাওয়া হয় আমাদের পাশে যারা গেস্ট তাদেরকে আমরা সার্ভ করি। এবং আমি চিন্তা করে দেখতে পারি যখন আমি এটা প্রিপেয়ার করছিলাম এবং এই পিকচার দেখছিলাম, এটা কি সম্ভব যে আমার ছোট ছেলে নোয়েল রিসেন্টলি মুঠো কাবাবের মজা পেয়েছে, সে এখন বলে আমাকে স্কুলের টিফিনেও মুঠো কাবাব দাও, ভাত দাও, ডাল দাও, মুঠো কাবাব দাও স্কুলের টিফিনে। এখন আমরা তাকে বুঝতে পারছি যে স্কুলে তো তার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, টিফিন বক্স থেকে সে ভাত ডাল কিভাবে নেবে, কিভাবে মুঠো কাবাব নেবে, কয়েক দিচ্ছে এটা বললো। আমি চিন্তা করে দেখছি যে আমার ছেলে সে মুঠো কাবাব চাইছে আমার কাছে, আর আমি তার হাতে সাপ তুলে দিচ্ছি, তার গায়ে ছাপ চড়ে দিচ্ছি। সম্ভব আমার পক্ষে? আমি জীবিত অবস্থায় আমি এটা করবো বা আমি কাউকে করতে দিব আমার বাচ্চার লাইফে? ইম্পসিবল, রাইট? ভাই বোনেরা, আমাদের পিতা তিনি মঙ্গল হয়ে কতটা তাহলে আমাদেরকে দিতে চান, কতটা আমাদেরকে আশা করছেন, এবং অবশ্যই পূর্ণতাকে দিতে চান। আমরা যেন পূর্ণতার দান শুনতে চাই তার কাছে যাচাই। ভাই বোন, আমরা নেক্সট পিকচারে যাবো। আমাদের পিতা পরমেশ্বর কি চান? আমরা যেন গিভ আপ না করি, কিপ অন আস্কিং, কিপ অন সিকিং, কিপ অন নকিং। আমরা যেন সেই অভিমান না করি, এবং আমরা যেন স্মরণ রাখি তার ক্যারেক্টার কেমন। তিনি যে লাভিং ফাদার, কেয়ারিং ফাদার, তিনি যে অ্যাফেকশনেট ফাদার, সেটা যেন আমরা ভুলে না যাই। আমরা চমকে একটা পদ দেখবো ভাই বোনেরা, রোমিও 5:6-11। চমকে একটা প্যাসেজ দেখবো, রোমিও 5:6-11। রোমিও 5 আমরা পিতার ভালোবাসাকে, যিশুর ভালোবাসাকে আমাদের জীবনের কম্পাস হিসেবে গ্রহণ করতে পারি, এবং সেখানে সেই বিষয়ে বলা হয়েছে। এখানে রোমিও 5:6-11 পাঠ করছি। যখন আমাদের কোনো শক্তিই ছিল না, তখন ঠিক সময়ে খ্রিস্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে। কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে খ্রিস্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ করে গ্রহণ করা হয়েছে, তখন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাবো। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তারই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে খ্রিস্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাবো। কেবল তাই নয়, যার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দ বোধ করছি। আমেন। যখন একটা প্যাসেজ বলছে যে আমরা পাপী থাকতেই, আমরা বন্ধ থাকতেই, আমাদের চিন্তা ক্রসের বিষয়ে অ্যাপ্রিসিয়েশন আমাদের লাইফে না থাকতেই, পুষ্টি দিয়ে পাপ ত্যাগ করার সিদ্ধান্ত না আসার আগে, সেই আসার আগে
সঠিক সময়ে কিছু জিনিস আমাদের জন্য প্রাণ দিলেন এবং তিনি আমাদের হয়ে সমস্ত শাস্তি দিলেন। সেই জন্য আমরা আর আজকে শত্রু নই, আমরা শাস্তির অধীনে নই, আমরা তার সাথে একটা লিভিং রিলেশনশিপের মধ্যে আছি, সেই জীবন্ত সম্পর্কে থাকতে পারি তার সঙ্গে। এবং এখানে একটা কথা বলছে মিলন হলো, তার সঙ্গে আমাদের মিলন হলো। 11 পদে বিশেষ করে বলছে যে কেবল তাই নয়, যার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। এখানে মিলন হওয়াটা যেভাবে বলেছে, ইংলিশ বাইবেল গুলো খুব সুন্দর করে এই প্যাসেজটাকে বলেছে। আমি একটু পড়ি, 10 পদ থেকে যদি পড়ি, ভার্স 10 and 11. For since our friendship with God was restored by the death of his son while we were still enemies, we will certainly be saved through the life of his son. So now we can rejoice in our wonderful new relationship with God, because our Lord Jesus Christ has made us friends of God. Amen. বাংলা বাইবেল পড়েছে শুধু মিলন করে দিয়েছে, কিন্তু দুইবার 10 এবং 11 পদে দুইবার বলা হয়েছে যে আমাদেরকে ফ্রেন্ড অফ গড করা হয়েছে। You, me, brothers and sisters, we are friends of God. এবং ওয়ার্ল্ড ঈশ্বরকে ভুল বুঝে, প্রভুকে ভুল বুঝে, বলে যে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে মাস্টার স্লেভ ন্যারেটিভ। এখানে সেই প্রভু বলে আমাদের দাসের মতো ব্যবহার করা হয়, কন্ট্রোল করা হয়। কিন্তু আমাদের প্রভু তেমন নয় ভাই বোনরা, আমাদের প্রভু আমাদেরকে দেখছে ফ্রেন্ড অফ গড, আমাদেরকে বন্ধু হিসেবে দেখছে। For since our friendship with God was restored, ক্রস, ক্রুশের সেই বাণী সেটাই, ক্রুশ সেটাই যে আমাদের সাথে তার ফ্রেন্ডশিপ ওয়াজ রেস্টোরড। আমরা সবাই রেস্টোরড হয়েছি। রেস্টোরড হচ্ছে পুনঃস্থাপন করা, পুনঃপ্রতিষ্ঠা করা, পুনর্নির্মাণ করা। আমাদের সাথে তার বন্ধুত্ব পুনর্নির্মাণ করা হয়েছে, শুধু মিলন নয় ভাই বোনরা। এবং শেষ অংশে 11 পদে বলছে যে we can rejoice in our wonderful relationship with God because our Lord Jesus Christ has made us friends of God. এবং আমি একটা বই পড়ছিলাম, দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড, গর্ডন ফার্গুসন, কিংডমের একটা চমৎকার এল্ডার, তার বিষয়ে সে বলছিল আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কে দ্যাট নিডস টু বি সো রিজয়সিং, অনেক রিজয়সিং দরকার। এবং আমার মনে পড়ে যখন আমি চার্চে এসেছিলাম, আমরা যখন ইনিশিয়ালি স্টুডেন্ট ছিলাম, সিঙ্গেল ছিলাম, ওই সময়গুলোতে আমরা কি পরিমাণ রিজয়সিং করতাম ভাই বোনেরা। সেই রিজয়সিং আমরা এখন করতে পারছি না, এটা আমাদের লিমিটেশন চার্চে। আমরা এত পার্টি করেছি, আমরা এত রিজয়সিং করেছি একসঙ্গে। কারো ফিজিক্যাল বার্থডে আমরা বসে গেছি, 60 টাকার মোগলাই 6 জন মিলে খেয়েছি, রাইট? কারো সেই স্পিরিচুয়াল বার্থডে আমরা বসে গেছি, মামার হোটেল থেকে সেই যারা হোটেল বয় তারা বারবার টাকা দিচ্ছে উঠে যাওয়ার জন্য, কিন্তু আমরা শেয়ার করছি, ইন্সপায়ার করছি, তার বিষয়ে তাকে তুলে ধরছি। We need so much of rejoicing. এবং আমাদের রিলেশনশিপ উইথ গড নিডস টু বি মোর অফ রিজয়সিং দেন অফ দ্য বার্ডেন। আজকে আপনার সাথে ঈশ্বরের সম্পর্কে ডায়নামিক্সটা কেমন, ইমোশনাল ডায়নামিক্সটা কেমন? আর ইউ আর রিজয়সিং ইন দ্য লিভিং রিলেশনশিপ উইথ জিসাস, উইথ গড? আপনি কি রিজয়সিং ক্রিশ্চিয়ান? চার্চের একটা বড় ল্যাকিং এখন যে আমরা উই আর নট রিয়েলি রিজয়সিং, আমরা উই আর নট রিয়েলি অ্যাট জয়, সে আনন্দপূর্ণ না। হোয়াট ইজ স্টিলিং ইয়োর জয়? নেক্সট কোয়েশ্চেন, সেটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন হতে পারে যে কি আপনার জয়কে রব করছে, আপনার আনন্দকে, আপনার রিজয়সিংকে কি চুরি করছে, ডাকাতি করছে? হোয়াট ইজ স্টিলিং ইয়োর জয়? হ্যাভ ইউ আইডেন্টিফাইড দ্যাট? আমরা কি সেটাকে খুঁজে বের করতে পেরেছি? আমরা কি সেটা জানি? যদি জানি, হোয়াট আর ইউ গোইং টু ডু অ্যাবাউট ইট? সেটা আপনি কি করবেন, কি করতে যাচ্ছেন? দ্যাটস মাই কল, দ্যাটস মাই কোয়েশ্চেন। আর ইউ গোইং টু ডিল উইথ ইট? সেটা কি আপনি কথা বলবেন, আলোতে নিয়ে আসবেন, ডিল করবেন? Is there any sin that you need to confess? কোন পাপ কি ধরে রাখছেন যা হয়তো পাপ স্বীকার করা দরকার? What is stealing your joy? What is stopping you from rejoicing in God? কি আপনার রিজয়সিং কে দূর করছে? এটা কি খুব বড় স্ট্রাগল? Amen. God will provide. Jehovah Jireh. এটা কি কোনো বড় নিড, কোনো বড় অসুস্থতা? Amen. Jehovah Rapha, God will heal. তিনি আরোগ্যকারী। Amen. এটা কি কোনো সেই ল্যাক অফ পিস, অনেক রিলেশনশিপের পিস আপনি পাচ্ছেন না, বা আপনার স্পাউস রিলেশনশিপে, আপনার ম্যারেজ রিলেশনশিপে সমস্যা হচ্ছে? আমেন। জিহোভা শালোম, প্রভু আমাদের শান্তি, তিনি আমাদের সাথে শান্তি স্থাপন করছেন। হি ইজ স্টিল অ্যাট হিজ থ্রোন। আমাদের ঈশ্বর তিনি এখনো তার
সিংহাসনে আছেন। উই ক্যান বি এট পিস। তিনি জিহোবা শালোম, তিনি আমাদের মধ্যে শান্তি স্থাপন করছেন। এটা কি এই জন্য যে আপনি মনে করছেন ও আমি এত স্পিরিচুয়াল না, আমার লাইফে স্ট্রাগল আছে, সিন আছে, আমি কেয়ারলেস? বাট ইউ নো হোয়াট, প্রভু ডাকছে যে ইউ আর এ ফ্রেন্ড অফ গড। প্রভু বলছে যে ইউ আর এ ফ্রেন্ড অফ গড। আই এম এ ফ্রেন্ড অফ গড, ইউ আর এ ফ্রেন্ড অফ গড। আমরা ঈশ্বরের বন্ধু। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমরা সেটা চিন্তা করতে পারি যে যিশু আমার বন্ধু, আমরা যিশুর বন্ধু। আমরা লাস্ট দুইটা স্ক্রিপচার দেখবো, তারপর আমরা শেষ করব। আমার অনেক লম্বা মেসেজ নাই আজকে ভাই বোনরা। আমরা দেখবো মথি 26 অধ্যায় 39 পদ। এবং এই আরেকটা জিনিস যে আমি জাস্ট চেয়েছি আজকে শেয়ার করতে, আমি যা করি আমার প্রার্থনা লাইফে কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। হোপ ইট ইজ হেল্পফুল। আমি আশা করি যে আপনারা উৎসাহ পাচ্ছেন, পরিচালনা পাচ্ছেন। প্রভু নিশ্চয়ই কথা বলছেন আপনাদেরকে জেন্টল হুইসপারিং এর মধ্যে দিয়ে। প্রভু নিশ্চয়ই আপনাদেরকে বলছেন আপনাদের জীবনে কি হওয়া দরকার। মথি 26 অধ্যায় 39 পদ, যা হওয়া দরকার আমাদের জীবনে। খুব ইম্পর্টেন্ট এইটা অংশ। আমরা দেখি যিশুর সে সবচেয়ে ইন্টেন্স প্রার্থনা, সবচেয়ে চরম অবস্থা তার, সেই চরম অবস্থার প্রার্থনা। মথি 26 অধ্যায় 21 যাওয়ার আগে সে গেছিমানি বাগানে 39 পদ, 26 অধ্যায় 39 পদ, মথি 26 39, ম্যাথিউ 26:39। পরে যিশু কিছু দূরে গিয়ে মাটিতে উপর হয়ে পড়লেন এবং প্রার্থনা করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যায়, তবুও আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতোই হোক। আমেন। আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতোই হোক। ভাই বোনরা, there is no prayer without surrendering. ভাই বোনরা, আপনার কোনো প্রার্থনা নয় যদি সেখানে সমর্পণ না থাকে। If you are not surrendered, there is no prayer without faith. এবং বিশ্বাস ছাড়া কোনো প্রার্থনা নয় ভাই। আদারওয়াইজ আপনি একটা রুটিন ফলো করছেন, আপনি একটা টু ডু লিস্টে একটা টিক দিচ্ছেন, বাট কোশ্চেন হচ্ছে এই দুটো বিষয় কি আছে আপনার মধ্যে? ফেইথ, বিশ্বাস, এবং সারেন্ডারিং, সমর্পণ। দেখুন, যিশুকে মাটিতে উপর হতে হয়েছিল সে সারেন্ডারিং এ আসার জন্য। মাটিতে উপর হয়ে প্রার্থনা করা, মাঝে মাঝে আমি সেটা করি এখন। প্রভুর এক্সপেরিয়েন্স আমি পেতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আসলে সেই পোস্টারটা মেইন বিষয় না। আমি কিভাবে প্রার্থনা করবো তার চেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আমার অন্তর কি সারেন্ডার কিনা, আমার অন্তরে কি হচ্ছে তাই হচ্ছে মূল বিষয়। আমার অন্তর কি বিশ্বাসযোগ্য কিনা। ভাই বোনরা, we must learn to align our desires with God's purpose. আমার এটা ডিজায়ার, আমার অশান্তির কারণ এটা করব, কিন্তু তোমার ইচ্ছা কি, তোমার পরিকল্পনা কি, তোমার তোমার রাজ্যের পথ কি, তোমার সরু পথ, যে সরু পথে রেখেছো সেটার পারপোজ কি, এই দুটার ম্যাচ হতে হবে ভাই বোনরা। যখন আমাদের ডিজায়ার, আমাদের উথাল পাথাল সাগরের মতো ডিজায়ার, আমাদের ইমোশন আমরা অ্যালাইন করতে পারি প্রভুর পারপোজের সাথে, প্রভুর উদ্দেশ্যের সাথে, there will be peace, সেখানে অবশ্যই শান্তি থাকবে। ভাই বোনরা, আমরা অনেকে কিছু জিনিস ধরে আছি যেগুলো আমরা গিভ আপ করতে রাজি না, কিছু ডিজায়ার ধরে আছি যেগুলো আমাদের প্রভুর পারপোজ অনুযায়ী না, ঈশ্বরের সেই উদ্দেশ্য অনুযায়ী না। কিছু প্ল্যান আমরা করে রাখছি যা শুধু আমাদের জন্য, সেলফিশ হয়ে, প্রভুর উদ্দেশ্য অনুযায়ী না, প্রভুর পারপোজ অনুযায়ী না। আমরা পিছিয়ে আসতে পারবো না ভাই বোনরা। we will be battling ourselves. আমরা নিজের সাথে যুদ্ধ করব, প্রভুর সাথে যুদ্ধ করব। শেষ স্ক্রিপচার ভাই বোনরা আমরা দেখি শেষ করব। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18। প্রথম থিসসলুনিকীয় 16 অধ্যায় 16 থেকে 18। যেরকম আমি বলছিলাম যে আমরা চমৎকার সেই গানটি গাই, I surrender all to Jesus I surrender, worldly treasures all forsaken, take me Jesus, take me now. I surrender all. এটা হচ্ছে আমাদের প্রতিদিনের প্রার্থনা। আমাদের প্রতিদিনের প্রার্থনা সময় বা পোস্টার না, বাইরের বাহ্যিকতা না, কিন্তু ফ্রম ইওর হার্ট, আমাদের অন্তর থেকে আমাদের সারেন্ডার করতে হবে। আমাদের অন্তর থেকে আমাদেরকে সেই বিশ্বাস করতে হবে। আমরা শেষ করব প্রথম থিসসলুনিকে 5 অধ্যায় 16 থেকে 18 দেখে ভাই বোনরা। 5 অধ্যায় 1 Thessalonians 5:16-18, পরিচিত অংশ কিন্তু আবার স্মরণ করা দরকার। সব সময় আনন্দিত থেকো, সব সময় প্রার্থনা করো, আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা। আমেন। কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা।
This is God's will. This is Lord's will for us. প্রভুর ইচ্ছাই আমাদেরকে নিয়ে যে আমরা সবসময় ধন্যবাদ দেব, ধন্যবাদ সহকারে করবো। আবার ভাই বোনেরা, ধন্যবাদ এমন একটা বিষয় যেটা আমাদের ক্যারেক্টারের মধ্যে নাই। চিন্তা করে দেখেন তো, বাংলায় আমরা প্রমিতভাবে ধন্যবাদ এই কথাটা কয়বার বলছি? কেউ আমরা বলবো লাইফে 5 বার 6 বার, আমরা বলি না সচরাচর ধন্যবাদ ধন্যবাদ। আবার বিদেশিরা বা ব্রিটিশরা আবার ওভারডু করে, তারা সবকিছুতেই থ্যাংক ইউ বলে। হার্ট থেকে আসে কিনা আমরা সেটা বলতে পারবো না, কারণ তাদের পোলাইট ওয়ার্ডসের মধ্যে এগুলো আছে, 4-5টা পোলাইট ওয়ার্ড, এটা তার তাদের মুখে লেগেই থাকে। থ্যাংক ইউ, লাভ ইউ থ্যাংক ইউ। এর মাঝামাঝি কোথাও আমরা কি আছে কিনা, আমরা কি ধন্যবাদ প্র্যাকটিস করছি কিনা, থ্যাঙ্কফুল স্পিরিট প্র্যাকটিস করছি কিনা প্রভুর কাছে? প্রভুর ইচ্ছা তাই যে হ্যাঁ, মৃত্যু ছায় গেল পতাকা, ধন্যবাদ দাও, প্রভুর পারপোজ প্রকাশিত হবে, প্রভু রক্ষা করবেন, উদ্ধার করবেন, তিনি অভাব করবেন। হ্যাঁ, অনেক ডিজায়ার, অনেক অশান্তি আমার মধ্যে, প্রভুর পারপোজের সাথে মিলছে না, আমি স্ট্রাগল করছি, আমি প্রভুর কাছে না অনুভব করছি, আমি দূরত্ব অনুভব করছি, ধন্যবাদ দাও, এই সিজন পার হবে, এই ঋতু চেঞ্জ হবে। হ্যাঁ, আমার ম্যারেজে অনেক স্ট্রাগল, কবে আমি ফুলফিল হবো আমার ম্যারেজ নিয়ে, ধন্যবাদ দাও, এর মধ্যে দিয়ে তোমার ক্যারেক্টার হয়তো তৈরি হচ্ছে, প্রভু যোগাবেন। হ্যাঁ, আমার সন্তান নিয়ে আমি স্ট্রাগল করছি, আমার সন্তান কথা শুনছে না, বা আমার লাইফে এটা হচ্ছে আমার বস আমার দূরে গিয়ে আছে, অথবা আমার ফেভারিট কোনো কিছু নাই, করবো সবকিছু মনে হচ্ছে টু মাচ বার্ডেন, ধন্যবাদ দাও। অধ্যবসায় করতে হবে, সেই অধ্যবসায় হয়তো শেখাচ্ছেন এই মধ্যে। সর্বোপরি যেহোবা যায়নি, তিনি প্রোভাইড করবেন, তিনি প্রোভাইডার, তিনি যোগান দেবেন, যোগাবেন ভাই বোনেরা। লেট আস প্র্যাকটিস গ্র্যাটিটিউড, আমরা ধন্যবাদ প্র্যাকটিস করি ভাই বোনেরা প্রভুর সাথে সম্পর্কে। আমার হাতে একটা ডায়েরি আছে, খুব সুন্দর একটা ডায়েরি, এটা আবার বাটন আছে এটার মধ্যে, একটা বন্ধ করে রাখা যায়, খোলা যায়, হ্যান্ডমেড পেপারের। এটার প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ আমি লিখতে পারছি, এবং এখানে কি লেখা আছে যদি আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে লেখা আছে ধন্যবাদ, কি কি বিষয়ে আমি ধন্যবাদ দিচ্ছি প্রভুকে, এবং আমার কিছু প্রার্থনা, বিভিন্ন সময় প্রার্থনা, যখন আমি মুখে প্রার্থনা করতে স্ট্রাগল করেছি, এবং আমি হাতে লিখেছি আমার প্রার্থনাগুলো, এবং বেশ লম্বা লম্বা কিছু প্রার্থনা আছে। কিন্তু অবাক হয়ে দেখেছি যে আমি যখন লেখাগুলো শুরু করেছিলাম, প্রার্থনাটা লিখছি আমি, তখন আমার মনে হচ্ছে যে আমার প্রার্থনাটা কিছুই নাই, কিন্তু আমি যখন লেখা শুরু করেছি, হতে পারে এটা আমার গিফট, হতে পারে যাই যা কিছু করি বা ভুলে যাওয়া এটা আপনাদের জন্য হতে পারে, যে অনেক কিছু লিখেছি আমি প্রভুর উদ্দেশ্যে প্রভুকে পড়ে। এবং আমি শেষ করব আমার এই জার্নাল, আমার এই ডায়েরিতে লেখা একটা প্রার্থনা, বা একটা প্রার্থনার দিনের সকালে, এরকম অনেকগুলো আছে, একটা প্রার্থনার দিনের সকালে কিছু অংশ যেটা আমি ইংলিশে লিখেছিলাম, আমি আজকে সকালে অনুবাদ করেছিলাম সেটা নিয়ে, সেটা পড়ে আমি শেষ করবো ভাই বোনেরা। তুমি সুউচ্চ স্বর্গে আছো গৌরবের সিংহাসনে, আর আমি এই মর্তের অধিবাসী। তুমি চিরকালের সদা প্রভু, আমি চঞ্চল ছায়া যেন। তুমি ঈশ্বর প্রভু, শুরু এবং শেষ, আমি যেন মাংসের এক দস্তান। তোমারই হাতে বোনা কিছু, তোমারই হাতে, কিন্তু চলে যাই বহুদূর, কত দূর বুঝে উঠি না যে। জেগে উঠি, ক্লান্ত হই, ঘুম যাই, আবার জাগি, আমার শক্তি পতিত হয়। শুষ্ক মরুভূমিময় সীমিত চলাফেরায় হোঁচট খেয়ে পড়ে যাই, আমার জীবন্ত ঈশ্বর নন্দন থেকো সহায়। আমি প্রার্থনায় নত হই, ধন্যবাদের সুরেই মাতি। আমি ঈশ্বর থেকে আশীর্বাদ করব। এই সময় দান সংগ্রহ রাখতে পারবো না, আমরা কালেকশন গরিবদের স্মরণ করে রাখি, এটা কোনো একটা সময় সুযোগ বুঝে আমরা প্রজেক্টের মাধ্যমে গরিবদেরকে সেই বুঝে যাবো, সেই দান তাদের স্মরণ করে রাখি। আমরা গাইবো ধন্য ও যিশুর নাম। ধন্য প্রভু যিশুর নাম, সকলারা পূজা প্রশংসা যিশু সবে দিলে তুলে পরিহার। আমরা হাত তুলে ধরতে পারি। ধন্য বর্ষে নাম, ধন্য বর্ষে নাম, ধন্য প্রভু যিশু
আমরা শেষ গানে গাইবো। খুব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রভুর ভুলিয়া যেন ধন্যবাদ এই ফিউলাকে সুন্দর প্রচারের জন্য। আমি যেটাতে ইন্সপায়ার্ড হয়েছি সেটা হচ্ছে মতি 39 পদের লাস্ট লাইনটা আসলে আমার পার্সোনাল প্রেয়ারে আমি আসলে এটা অ্যাটাচ করি যে তবু আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতোই হোক। তো ঈশ্বরের ইচ্ছা আসলে ভেরি ডিফারেন্ট, কারণ আমি রিসেন্টলি হচ্ছে জব সুইচ করে ট্রান্সফারে মিরপুরে চলে আসছি। এখন আমার কাছে মনে হয় ঢাকা শহরে কোনো জাম নাই, এরকম মনে হয়, কারণ এত ইজি হয়ে গেছে আমার বাসা থেকে আমার অফিস। সো ইটস ব্লেসিং, কারণ ঈশ্বর জানে যে আমার মেইন ইম্পর্টেন্ট পার্টটা কি, আমার পিসটা কি হবে, সে আসলে সবার পিসটাই জানেন। সো থ্যাংক ইউ থিয়েটারকে আরেকবার। প্রেয়ার ইজ ভেরি পাওয়ারফুল। আর হচ্ছে কি আমাদের কিছু নিউ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে টিমসদের জন্য। টিমস আফটার ফেলোশিপ আপনারা থাকবেন, তোমরা থাকবা, টিমসদের মিটিং আছে, হ্যাঁ। আর হচ্ছে কেকেসি প্রিটিমস টিম এটা নিয়ে ওয়ার্কশপ হবে। সো যারা ওয়ার্কশপে যুক্ত আছেন, কেকেসি প্রিটিমস টিমস নিয়ে কাজ করেন, তারা এই ওয়ার্কশপে থাকবেন। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সোয়া ক্যাম্প 9 থেকে 19 বছর বয়সীদের জন্য। সেখানে সেই প্রোগ্রামটা হবে যে অক্টোবর 9 তারিখ থেকে 11 অক্টোবর 11 তারিখ। তো এটার জন্য একটা রেজিস্ট্রেশন ধার্য করা হয়েছে 3000 টাকা। আপনারা যোগাযোগ করবেন, আমার মনে হয় ইন্ট্রোডাকশন যোগাযোগ প্রোগ্রাম। তো আসলে আমরা প্রার্থনার মাধ্যমে আমরা সার্ভিস করে পুরো ফেলোশিপে যাব। আসলে আমরা প্রার্থনা করি, সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাদের ধন্যবাদ দিই আজকে সুন্দর সকাল থেকে তোমাদের দেখতে দিয়েছো পিতা, আমাদের একত্রিত করেছো তোমার এই সার্ভিসে, তোমার সুন্দর প্রচার যা আমরা শুনতে পেরেছি পিতা। সত্যি আসলে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রার্থনা খুবই ইম্পর্টেন্ট, তোমার সান্নিধ্যে আসার জন্য। তুমি আমাদের মন বুঝো, আমাদের অন্তর জানো, তোমার সেই সরু পথ, সেই সরু পথের রাস্তায় সে কিভাবে হাঁটা যায়, সেটা সাহায্য আসলে তোমার আমাদের দরকার পিতা। হ্যাঁ, আমরা একা হাঁটতে পারবো না, আমরা তোমাকে নিয়ে হাঁটতে চাই পিতা। তোমাদের প্রত্যেকের অন্তরে থাকো,
আমাদেরকে আরো তোমার পথে স্মরণ করতে আমাদের সাহায্য করবে, তোমার বিশ্বাসে অটল রাখতে আমাদের সাহায্য করবে, স্থির রাখবে, মৃত্যু আগ পর্যন্ত। তোমার কাছে ছোট প্রার্থনা চাই আমি খ্রিস্টান নামে আমেন। আশা করি ফেলোশিপ করবে।